আজকের গল্পটি হারিয়ে যাওয়া পাহাড়ি পথ। আমরা অনেকেই অ্যাডভেঞ্চার ভালোবাসি, কিন্তু কখনো কি এমন হয়েছে যেখানে প্রকৃতি নিজেই তোমার সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়ায়? আজ আমি বলবো এমন একটি সত্য ঘটনার গল্প, যেখানে একটি ভুল সিদ্ধান্ত বদলে দিয়েছিল পুরো জীবন। 2023 সালের শেষের দিকে আমি আর আমার বন্ধু রাহুল পাহাড়ের ট্রেকিং করার সিদ্ধান্ত নিই। জায়গাটা ছিল হিমাচল প্রদেশের এক পাহাড়ি এলাকা, যেখানে মোবাইল নেটওয়ার্ক প্রায় নেই বললেই চলে। আমাদের প্ল্যান ছিল খুব সাধারণ, সকালবেলা উঠব, বিকেলের আগেই ফিরে আসব। কিন্তু প্রকৃতি কখনো মানুষের প্ল্যান মেনে চলে না। দুপুরের দিকে আমরা একটি ছোট্ট ঝর্ণার কাছে পৌঁছাই। সেখানে একটা পুরনো পাহাড়ি পথ দেখতে পাই। লোকাল গাইড আমাদের বলেছিল এই রাস্তা ব্যবহার করবেন না, কিন্তু আমরা ভেবেছিলাম আর একটু এগোলেই হয়তো ভিউটা ভালো হবে। সেই সিদ্ধান্তটাই হয়তো আমাদের সবচেয়ে বড় ভুল। 30 মিনিট হাঁটার পর আমরা বুঝতে পারি পেছনের রাস্তা আর খুঁজে পাচ্ছি না। চারিদিকে পাহাড়, পাহাড় আর পাহাড়, আর জঙ্গলের সেই অদ্ভুত নীরবতা। হঠাৎ করেই আকাশ কালো হয়ে আসে। বৃষ্টি শুরু হয়, প্রথমে হালকা, তারপরে ভয়ঙ্কর। আমাদের ব্যাগ ভিজে যায়, মোবাইলের চার্জ প্রায় শেষ। ঠিক তখনই রাহুল বলে ওঠে, ভাই, যদি আজ এখানে রাত হয়ে যায়? এই প্রশ্নটার উত্তর আমাদের দুজনের কারো কাছেই নেই। আমরা সিদ্ধান্ত নিই এক জায়গায় দাঁড়িয়ে না থেকে ঝর্ণার দিক ধরে নিচের দিকে নামব। ভাগ্য ভালো, রাতে আমরা একটা ছোট্ট পাহাড়ি গ্রাম দেখতে পাই। গ্রামের এক বৃদ্ধ মানুষ আমাদের দেখে বলেন, তোমরা খুব ভাগ্যবান, এই জঙ্গলে অনেকেই আর ফিরে আসে না। সে রাতটা আমরা কাঠের ঘরে কাটাই, ভেজা কাপড়, ভয় আর কৃতজ্ঞতা। পরের দিন সকালে লোকাল মানুষদের সাহায্যে আমরা নিরাপদে ফিরে আসি। সেই দিন আমরা কোনো দিন ভুলব না। আর সেখান থেকে আমরা একটাই শিক্ষা নিয়েছি, অ্যাডভেঞ্চার মানে বেপরোয়া হওয়া নয়। লোকালদের কথা সবসময় গুরুত্ব দিতে হয়। প্রকৃতিকে কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। এই ঘটনাটি আজও আমার জীবনের সবচেয়ে বাস্তব অ্যাডভেঞ্চার। আপনি যদি এই গল্প থেকে কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিন, আর এমন আরও বাস্তব গল্পের জন্য সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুকে দেখলে সেটাকে ফলো করুন। কারণ সব অ্যাডভেঞ্চার ক্যামেরায় ধরা পড়ে না, কিছু অ্যাডভেঞ্চার শুধু মনে থেকে যায়। তার মধ্যে এটা একটি। ধন্যবাদ।